2010 দশকের শুরুর দিকে জন্ম নেয়া কিম জং উনের মেয়ে কিম জু আয়েকে নিয়ে রহস্য আর জল্পনার শেষ নেই। তার বয়স নিয়েও আছে লুকোচুরি। 2022 সালের পর থেকেই রাষ্ট্রীয় গণমাধ্যমে তার উপস্থিতি ক্রমেই বাড়ছে। এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন কিম জু আয়ে। বাবা মায়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের কুমসুসান রাষ্ট্রীয় সমাধিসৌধতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি, যেখানে তার দাদা ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের সমাধি রয়েছে। বংশানুক্রমিক ঐতিহ্যকে তুলে ধরার প্রতীকী বার্তা হিসেবে গুরুত্বপূর্ণ তারিখ ও বার্ষিকীতে কিম জং উন নিয়মিতভাবে এখানে আসেন। বিশ্লেষকদের ধারণা, কিম জু আয়েকে উত্তর কোরিয়ার চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে প্রস্তুত করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণার রীতি নেই, বরং বিশেষ অনুষ্ঠানে জনসম্মুখে উপস্থিতি ও দায়িত্ব বাড়ানোর মধ্য দিয়ে ধীরে ধীরে ক্ষমতা হস্তান্তরের ইতিহাস রয়েছে। বৃহস্পতিবার নববর্ষ উদযাপনে বাবা কিম জং উনের সঙ্গে দেখা গেছে জু আয়েকে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘণ্টাব্যাপী এই আয়োজন সম্প্রচার করা হয়। পরে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া উত্তর কোরিয়ার সেনা কমান্ডিং অফিসারদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। গেল সেপ্টেম্বরে বাবার সঙ্গে প্রথম প্রকাশ্য বিদেশ ভ্রমণে বেইজিং গিয়েছিলেন কিম জু আয়ে। শিগগিরই ক্ষমতাসীন কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস অনুষ্ঠিত হবে। পারমাণবিক ও অস্ত্র উন্নয়নের পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রে আগামী 5 বছরের পরিকল্পনা নির্ধারণ করা হবে। এদিকে কিম ইল সুং স্কয়ারে আতশবাজি, নাচ ও গানের মাধ্যমে নতুন বছর 2026 সালকে বরণ করে নেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের আকাশে আতশবাজি জ্বলতেই উল্লাসে ফেটে পড়ে সবাই। তানভীর জনি, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।